এক দশকে পাকিস্তান সুপার লিগ দশমতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে চমকে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজন। ব্যতিক্রমধর্মী আয়োজন দিয়েই অনুষ্ঠান শুরু করে পিএসএল কর্তৃপক্ষ। প্রথমবারের মতো দেখা যায় জেট স্যুট ফ্লাইং ম্যান শো। হাওয়ায় উড়ে উড়েই পিএসএল এর ট্রফি মঞ্চে নিয়ে যান রকেটম্যান, যা ছিল আয়োজনের মূল আকর্ষণ। এর আগে এমন দেখা গিয়েছিল 2023 বিগ ব্যাশে। এরপর পারফর্ম করেন পাকিস্তানের অভিনেতা ও ডিরেক্টর হামজা আব্বাসি। আইপিএল চলাকালীন টুর্নামেন্ট শুরু হওয়ায় রং হারানোর শঙ্কা ছিল পিএসএল এর। তবে উদ্বোধনী অনুষ্ঠানেই সবাইকে ভুল প্রমাণ করেছে পাকিস্তান ক্রিকেট। রং বেরঙের আতশবাজিতে আলোকিত হয় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। এরপর শুরু হয় কনসার্ট। মঞ্চ মাতান জনপ্রিয় সুফি সঙ্গীতশিল্পী আবিদা পারভিন। তার পারফরমেন্সে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। সুফি সঙ্গীতের পর মঞ্চ কাঁপান পাকিস্তানের র্যাপার দল ইয়াং স্টার্নার্স। এরপর মঞ্চে গ্র্যান্ড এন্ট্রি নেন আলী জাফর। একক পারফরমেন্সের পর পিএসএল এক্স এর থিম সঙ্গে জাফরের সঙ্গে যুক্ত হন আবরারুল হক, নাতাশা বেগ ও তালহা আঞ্জুম। থিম সং দিয়েই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে পিএসএল এর উদ্বোধনী ম্যাচ নিয়ে পাকিস্তানি সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় লাহোর কালান্দার্স। টসেও রাখা হয় ভিন্নতা। টস করার মুদ্রাও পাঠানো হয় ফ্লাইং ম্যানকে দিয়ে। এ ম্যাচে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের খেলা দেখতে টেলিভিশন পর্দার সামনে অপেক্ষায় ছিলেন বাংলাদেশি সমর্থকরা। তবে তাদের হতাশ করেছে লাহোর কালান্দার্স। রিশাদকে ছাড়াই একাদশ সাজায় শাহিন শাহর দল। বিদেশি ক্রিকেটার হিসেবে ড্যারেল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা ও ডেভিড উইজারা থাকলেও একাদশে জায়গা করতে পারেননি রিশাদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।